কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আগের পর্বে দেখলেন কিভাবে আমি DS-160 ফর্ম ফিল আপ করলাম আমেরিকান ভিসার জন্য, যেটা ছিল B1 B2 ক্যাটাগরির। আজকের হবে সেকেন্ড পর্ব বা সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে নতুন সিজিআই পোর্টালে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং করবেন বা রিশিডিউলিং করবেন, কিভাবে টাকা জমা দেবেন। আর যাদের পুরানো সিজিআই পোর্টালে অলরেডি অ্যাকাউন্ট আছে এক্সিস্টিং, সেই অ্যাকাউন্টটা কিভাবে নতুন পোর্টালে মাইগ্রেশন করবেন সেটাও থাকছে এই ভিডিওতে। তা আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। শুরু করে দিই আর দেরি না করে ইউএস পর্বের ভিসার সেকেন্ড পার্ট। চলে এলাম আমার কম্পিউটার ল্যাপটপ স্ক্রিনে। প্রথমে যেতে হবে যে পোর্টালটা, সেটা হচ্ছে ইউএস ট্রাভেল ডক বা traveldoc.us, যেটা ইচ্ছা। এইটা যে সিজিআই পোর্টাল, আমি যে পোর্টালটা করছি সেটা হচ্ছে নতুন সিজিআই পোর্টাল। আগের যে পোর্টালটা ছিল আগেকার দিনে, এই পোর্টালটা আমিও এই পোর্টালে করেছি এর আগে, কিন্তু এখন এই পোর্টালটা অত ভালোভাবে কাজ হচ্ছে না। 2025-এর নতুন করে এই পোর্টাল দিয়ে ইউএস traveldocs.com, এখান থেকে আপনাদের ভিসা শিডিউলিং বা পেমেন্ট জমা দিতে হবে। তা আমি চলে এলাম ইউএস ট্রাভেল ডক্সের পেজে। এখানে আমাদের যেতে হবে চুজ ইউর লোকেশন, ইন্ডিয়ার মধ্যে এখানে আইসল্যান্ড আছে, ইন্দোনেশিয়া, আমাদের যেটা ইন্ডিয়া চলে যাব। এবার এখানে চলে যাব নন ইমিগ্রেন্ট ভিসা। এই নন ইমিগ্রেন্ট ভিসা যখনই ক্লিক করবেন, এখানে কিছু নোটিশ দিয়েছে, যে নোটিশটা আমাদের প্রথম যে দেখাচ্ছে চেঞ্জেস ইন প্রিমিয়াম ডকুমেন্ট ডেলিভারি সাবমিশন অফ ফিস। আগে যেটা 800 থেকে 850 টাকা নিত, সেটা 1200 টাকা প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য রিভাইজ করা হয়েছে, যেটা কার্যকর হয়েছে 2025-এর 24 ফেব্রুয়ারি থেকে। আর এইটা হচ্ছে চেঞ্জেস ইন ভিসা রিশিডিউলিং প্রসেস উইথ এফেক্টিভ 2025-এর 1 জানুয়ারি। আগে পুরনো সিস্টেমে যেগুলো আপনারা একবার শিডিউল হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট বা ভিএসি দুটো একসাথেই করতে হয়, যদিও আপনারা 3বার পর্যন্ত রিশিডিউল করতে পারতেন, কিন্তু এখন এতটাই প্রেশার আছে ভিসা অ্যাপ্লিকেশান বা অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই জন্য 1 জানুয়ারি 2025 থেকে আপনারা মাত্র একবার রিশিডিউল করতে পারবেন প্রথম শিডিউলের পর থেকে। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট নোটিশ আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। ক্লোজ করে দিলাম। এবারে আছে ভিসা লগ ইন ফর্ম। এই ভিসা লগ ইন ফর্ম যাওয়ার পরে এখানে আপনারা একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করবেন আমি সেটা দেখে দিচ্ছি। তা এই পোর্টালে ডাইরেক্ট আসার জন্য আপনারা চাইলে এই যে আছে http://www.usvisascheduling.com.en.us, এই লিঙ্কটা দিলে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা চাইলে ইউএস ট্রাভেল ডক্স দিয়েও আসতে পারেন, যেটা আমি দুটো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। তা চলুন, আগে প্রথমে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপ নাও করব। আর এর মধ্যে দেখিয়ে দেবো যারা কিভাবে ওল্ড পোর্টাল থেকে, পুরোনো পোর্টাল থেকে এখানে মাইগ্রেশন কী করে করবেন সেটাও দেখিয়ে দেবো একসাথে। তা চলুন, প্রথম তাহলে এখানে চলে এলাম। এখানে একটা ইউজার নেম দেবো। ধরুন আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ধরুন না গৌরবিন, একটা ইউজার নেম দিয়ে দিলাম। এখানে আপনার মতো একটা ইউজার নেম সিলেক্ট করে নেবেন। এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। আমি যেটা দেখাচ্ছি পুরোটাই একটা ডেমো পারপাসে। আপনারা চাইলে এখানে অটোমেটিক পাসওয়ার্ড দরকার নেই, আমরা নিজের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার যেটা সুবিধার্থে। কনফার্ম পাসওয়ার্ড। এখানে যে ইমেলটা দেবেন, আপনার ইমেল আইডি, রেজিস্টার্ড ইমেল যেটা করতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। প্রথমে ইমেল আইডিটা দিয়ে তারপর ভেরিফিকেশনটা ক্লিক করবেন। আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। তা চলে এসেছে, আমি এই কোডটা কপি পেস্ট করে দেবো। ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম, ভেরিফাই কোড দেবেন। এবার বলে দিই কিভাবে আপনারা পুরানো সিজিআই পোর্টাল থেকে নতুন সিজিআই পোর্টালে মাইগ্রেট হবে না। আর যে এক্সিস্টিং ইমেল আইডিটা অলরেডি ট্রাভেল ডক্সের এর আগে portal.traveldocs.us দিয়েছিলেন, সেটাতেই আপনি সেই রেজিস্টার্ড ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন, দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড দেবেন। যাদের রেজিস্টার্ড ইমেল আছে, এই ইমেল আইডি দেওয়ার ফলে তাদের পুরোনো ডেটাগুলো এই নতুন সার্ভারে ফেচ হয়ে যাবে। আর যারা নতুনভাবে ইমেল আইডি দিচ্ছেন তাদের নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবার আমার নাম দিয়ে দেবো। আমি একটা ডেমো হিসেবে একটা নাম দিয়ে দিচ্ছি। ধরুন আমার নাম গৌরব, সারনেম গৌরব অর্ধেক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, 1, 2, 3টে সিকিউরিটি কোশ্চেন, আর তার অ্যান্সারটাও দিতে হবে। ধরুন আমি এখানে যেটা দেওয়া আছে পরপর, হোয়াট ইজ ইউর মাদার্স মেডিয়ান নেম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কারেন্ট ফেভারিট পেট, হোয়াট ইজ ইউর ফার্স্ট কার, হোয়াট এলিমেন্টারি স্কুল ডিড ইউ অ্যাটেন্ড, what is the name, the town where you born.
তা ঠিক আছে, আমি দেবো কি হোয়াট ইজ দ্য মাদার মেডেন নেম, আমি একটা এক্সাম্পল দিলাম দাস। আপনার যেটা হবে সেটা দেবেন। সিকিউরিটি কোশ্চেন 1 হয়ে গেল। সিকিউরিটি কোশ্চেন 2, হোয়াট ইজ ইয়োর লিস্ট ফেভারিট ফুড, আমি দিলাম পাস্তা। যেগুলো দেবেন অবশ্যই কিন্তু একটা নোটবুকে বা খাতায় লিখে রাখবেন। আচ্ছা, ইন হোয়াট সিটি অর টাউন ইয়োর ফার্স্ট জব, আমি দিয়ে দিলাম ধরুন না কলকাতা। একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতো কোয়েশ্চেন তার অ্যান্সারগুলো দিয়ে দেবেন। এবার হচ্ছে ক্রিয়েট করব, প্লিজ ওয়েট। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম, আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি ইউজার নাম দিয়ে দিলাম হচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলেন, আর হচ্ছে ক্যাপচা কোডটা UY, মানে যে ক্যাপচার কোডটা আছে আপনি সেইভাবেই দেবেন। যদি না বুঝতে পারেন এইভাবে রিফ্রেশ করে নেবেন। এবার বলেছে সিকিউরিটি কোশ্চেন এসছে, হোয়াট ইজ দ্য লিস্ট ফেভারিট ফুড, আমি দিয়েছিলাম পাস্তা। আপনার যে 3টে কোশ্চেন আছে সেটা কোনো মানে অল্টারনেটভাবে আসবে। আচ্ছা, ইন হোয়াট সিটি অর টাউন ওয়াজ ইয়োর ফার্স্ট জব, আমি দিয়েছিলাম কলকাতা, সেটা দিয়ে দেবেন। আপনার যে কোশ্চেন আসবে সেইভাবে আপনি অ্যান্সার দিয়ে দেবেন। কন্টিনিউ। চলে এলো প্রাইভেসি পলিসি, এখানে কিছু ওয়ার্নিং আছে, ওয়ার্নিংগুলো দেখে নেবেন। এখানে আমি করব আই হ্যাভ রিড অ্যান্ড কন্ডিশন আন্ডারস্ট্যান্ড পলিসি, কন্টিনিউ। এই আপনার এখানে নতুন visascheduling.com, এখানে অলরেডি আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রাইমারি ইমেল আইডি সবই চলে এসছে। এখানে আমার যে প্রোফাইল আছে সেটাকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশ দেবো। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট ইমেল, প্রাইমারি ইমেল, কন্ট্যাক্ট ইমেল যদি আলাদা থাকে সেটা দিয়ে দেবেন। কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া। আচ্ছা, এবার হচ্ছে আমি ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দেখে নেবেন। সাবমিট। আচ্ছা, এখানে ইমেল ক্যান নট বি এমটি, এখানে তাহলে ইমেলটা দিয়ে দিন। এইবার চলে এলাম অ্যাপ্লাই ফর US ভিসা, ভিসা অ্যাপ্লিকেশন হোম। এখান থেকে আমাকে করতে হবে, প্রথমে আমি চলে যাব স্টার্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে ইন্ডিয়া চলে এলো, ফার্স্ট নেম লাস্ট নেম দেখে নেবেন। কান্ট্রি অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ইন্ডিয়া। আচ্ছা, এবার হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি একটা ডেমো পারপাসে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটা আপনার যে ফোন নাম্বার হবে সেটা দিয়ে দেবেন। এখানে আমরা মেলিং অ্যাড্রেসে যেটা আছে মেলিং অ্যাড্রেসটা দেবেন। আগেরবারে যে মেলিং অ্যাড্রেসটা দিয়েছিলেন যে DS-160 ফর্ম ফিল আপ করার সময়, সেই মেলিং অ্যাড্রেসটাও দিতে পারেন। ধরে না 1 2 3 যেটা ছিল মেলিং সিটি কলকাতা, আপনি আপনার যে অরিজিনাল মেল অ্যাড্রেসটা আছে সেখানে আপনি দিয়ে দেবেন, যে কারেন্ট এক্সিস্টিং মেল আইডি। মেলিং স্টেট ওয়েস্ট বেঙ্গল, মেলিং জিপ কোড দিয়ে দেবেন, ধরুন না 7,01,000। আচ্ছা, পাসপোর্ট ডিটেলস, আপনি DS-160 ফর্ম ফিল আপ করার সময় যা ইনফরমেশন দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো এখানেও দিতে হবে। যেমন পাসপোর্ট নাম্বার আমি DS-160 ফর্মে দিয়েছিলাম 1 2 3 4 5। আচ্ছা, পাসপোর্ট ইস্যুয়েন্স ডেট ছিল হচ্ছে ধরুন না, প্রথমে হয়ে গেল পাসপোর্ট নাম্বার, তারপর পাসপোর্ট ইস্যুয়েন্স ডেট, পাসপোর্ট প্লেস অফ ইস্যু কলকাতা, পাসপোর্ট এক্সপায়ারেশন ডেট থাকবে সেটাই দেবেন। আচ্ছা, বার্থডে আমি DS-160 ফর্মে দিয়েছিলাম যে বার্থডেটা সেটাই দেবেন। 01/01/990, ন্যাশনালিটি ইন্ডিয়ান। সাবমিট করে দিলাম। পাসপোর্ট আপনার কারেক্ট কিনা একবার দেখে নেবেন, সেই জন্যই মেসেজটা এসছে, কারণ পাসপোর্ট নাম্বার একবার দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবেন না। তা ঠিক আছে, ওকে করে দিলাম। এবার চলে এলো ভিসা অপশানে, কান্ট্রি আমার সিলেক্ট করা হয়ে গেছে, এটা আগে দেওয়া হয়ে গেছে। ভিসা টাইপ আমার হবে নন ইমিগ্রেন্ট। আচ্ছা, এবার এমবাসি কনসুলেট, কোন কনসুলেট থেকে বা কোন এমবাসি থেকে, সেটা হবে কলকাতা। ফোর ভিসা ক্যাটাগরি, কোন কোন ভিসার জন্য যাবেন, আমি যাচ্ছি বিজনেস আর ট্যুরিজম, যেটা হচ্ছে B1 B2। আচ্ছা, ভিসা প্রায়োরিটি ইংলিশ। আচ্ছা, ভিসা ক্লাস ট্যাগ, এখানে জার্নালিস্ট আছে তার জন্য আই ভিসা, ট্রেন্ডি ট্রেডার ইনভেস্টার E2 ভিসা। আচ্ছা, ভিজিটর ভিসা যেটা B1 B2, আপনারা চাইলে শুধু B1ও দিতে পারেন বা B2 দিতে পারেন, আমি দেবো B1 B2। নেক্সট, আপনাদের যে ইনফরমেশান ঠিকঠাক হবে সেটাই দেবেন, এখানে কোনো মিস করবেন না। আচ্ছা, এই হলো হচ্ছে DS-160 or 260 কনফার্মেশন অ্যাজ অ্যাপ্লিকেবল।
এই জায়গাটা দিতে হবে DS-160 কনফার্মেশন নাম্বার। এটা কোথায় পাবেন? এটা পাবেন আপনারা এখান থেকে, যে আগের দিনে যে DS-160 ফর্ম ফিল আপ করেছেন, যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে, আমি আগের দিনে এই অ্যাপ্লিকেশন আইডিটা আমি নোট করে রেখে দিয়েছিলাম, ঠিক এই জায়গাটা আপনারা যেখানে প্রিন্ট আউট বা PDF ফরম্যাটে যেখান থেকে আপনারা রেখে দেবেন, সেখান থেকে এটা এই DS-160 অ্যাপ্লিকেশন আইডি এটা দিয়ে দিলেন। এটাই হবে আপনার DS-160 কনফার্মেশন নাম্বার আমার B1 B2-র জন্য। এই চলে এলো। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে যেইগুলো আপনাদের দিতে হবে। আচ্ছা, এখানে দিয়েছে, আর ইউ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভুটান অর লফুল রেসিডেন্ট ইন্ডিয়া ভুটান? এখানে বলছে আপনি ইন্ডিয়া বা ভুটানের রেসিডেন্ট আছেন? ইয়েস, আমি ইন্ডিয়ার রেসিডেন্ট। আচ্ছা, এখানে বলছে আর ইউ দ্য ভিসা অ্যাপ্লিকেন্ট আন্ডার 14 ইয়ার্স অফ এজ? মানে আপনার যদি বয়স 14 বছরের নিচে যে ভিসা অ্যাপ্লিকেন্ট করছে? নো, আমি 14 বছরের ওপরে আছি। আচ্ছা, আর ইউ দ্য ভিসা অ্যাপ্লিকেন্ট 80 ইয়ার্স এজ অফ ওল্ডার? মানে 80 বছরের কি উপরে? নো, আমি 80 বছরের নিচে আছি। নেক্সট, ডু ইউ হ্যাভ এ প্রিভিয়াস V1 V2 ভিসা, বিজনেস অর ট্যুরিস্ট ভিসা ইস্যুড আফটার দ্য 14th বার্থডে? মানে আপনার কি কোনো 14তম বার্থডের পরে কোনো B1 B2 ভিসা আছে? নো। আচ্ছা, এখানে চলে এলো, এখানে মাই ডিপেন্ডেন্স, এখানে দিয়েছে কি মাই ডিপেন্ডেন্স, মানে আপনি তো অ্যাপ্লিকেন্ট আছেন, আপনার সাথে যদি আপনার আগের বারে দেখালাম যে কিভাবে আপনার মিসেস বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট হন, সেটার জন্য এখানে অ্যাড ডিপেন্ডেন্ট করে আপনাদের দিতে হবে। ক্রিয়েট নিউ ডিপেন্ডেন্ট, এক্সিস্টিং যদি তার আইডি থাকে সেগুলো দিয়ে, যদি আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বাবা মা ভাই হতে পারে। তো আমি এখন একা আছি, আমি নো করে বেরিয়ে আসবো, নেক্সট করে বেরিয়ে আসবো। আচ্ছা, এবার আমি চলে এলাম স্পেসিফাই ডকুমেন্টেশন ডেলিভারি। আপনার ভিসাটা হয়ে গেলে কিভাবে পাসপোর্টটা কালেক্ট করবেন? সেটা কি আপনি ডেলিভারি বাই কুরিয়ারের মাধ্যমে নেবেন? যদি কুরিয়ারের মাধ্যমে নিতে হয়, সেখানে আপনার যে ডেলিভারি অ্যাড্রেস আছে সেই ডেলিভারি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। এবার আপনি যদি মনে করেন না আমি লোকেশন থেকে কালেক্ট করব, সেই লোকেশন যদি আপনার কাছাকাছি থাকে সেটা আপনারা দেখে নেবেন। যেমন এখানে আসানসোলে আছে, আসানসোলে ব্লু ডার্ট প্রিমিয়াম লোকেশন সেন্টার, তার জন্য 1200 টাকা দিতে হবে। এবার দেখে নেবেন আপনাদের যদি কাছাকাছি কোনো লোকেশন সেন্টার থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনারা চাইলে প্রিমিয়াম ডেলিভারি দিতে পারেন। এছাড়া আপনি যদি যে ভিএসসি সেন্টার আছে তাদের কাছাকাছি যদি থাকেন, তা পিক আপ অপশনও দিতে পারেন। যেমন আমি কলকাতা থেকে কালেক্ট করব, আমি কলকাতার খুব কাছেই থাকি, কলকাতা থেকে আমি পিক আপ করে নেব, সেটা আপনি দেখে নেবেন আপনার যেটা সুইটেবল হবে। চাইলে আমরা 1200 টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম ডেলিভারিও নিতে পারেন, আমরা ঘরে বসে পাসপোর্ট চলে আসবে আপনার ভিসা হওয়ার পর। এই চলে এলাম পেমেন্ট অপশানে। এখানে আপনারা দিতে হবে 185 USD, ইউনাইটেড স্টেট ডলার, যার আজকের দিনের মূল্য হচ্ছে 87 INR, ইন্ডিয়ান রুপিস। এখানে আপনারা এই হচ্ছে রেফারেন্স নাম্বারটা আপনি অবশ্যই নোট করে রাখবেন। আপনার কোনো কারণবশত পেমেন্ট ঢুকলো না, তখন যত করেসপন্ডেন্স হবে এম্বাসির সাথে, এই রেফারেন্সের আন্ডারে সব করেসপন্ডেন্সগুলো হবে। আচ্ছা, এখানে অনেক ধরনের পেমেন্ট অপশান আছে, যেমন আপনারা ক্যাশও দিতে পারেন, VFS ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড অপশান আছে, VFS UPI অপশান আছে, বা VFS EFT আছে। তা আমি দেখি VFS UPI যাই, কী দেয় দেখি, একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে চলে এলো আপনার রেফারেন্স নাম্বার, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই নোট করে রেখে দেবেন নাম্বারটা। কতজনের নাম্বার অ্যাপ্লিকেন্ট হচ্ছে? একজনের। আমরা যদি 2 জন হতো তাহলে এইটাকে আমরা মাল্টিপ্লাই 2 হয়ে যেত। যদি নাম্বার অ্যাপ্লিকেন্ট 3 হতো সেটাকে এটা মাল্টিপ্লাই 3 হয়ে যেত। পে স্লিপ ক্রিয়েটেড অন March 6, আজ 6 তারিখ, আর এক্সপায়ার আছে 3 দিনের, আপনি পেমেন্টটা ভ্যালিড আছে। মানে আপনি আজকে যখনই 6 তারিখ, 9 তারিখ পর্যন্ত আপনার এই রেফারেন্সের এগেনস্টে টাকাটা জমা দিতে পারবেন। এই ক্লিক হেয়ার টু পে উইথ ইউপিআই করে আপনারা টাকাটা জমা দিতে পারবেন। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই চলে এলো ওয়েলকাম টু VFS গ্লোবাল। এবার আপনাদের ফার্স্ট নেম নাম দিয়ে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন। ইওর MRB ফি হ্যাজ নট বিন প্রসেস, প্লিজ অ্যালাউ 24 আওয়ার্স পেমেন্ট মে দ্য সিস্টেম প্রসেসিং। পেমেন্টটা করার 24 ঘন্টা মিনিমাম বলে, তবে যদি মধ্যেখানে আপনি শনিবার দিনে পেমেন্ট করলেন, রবিবার হলিডে, সোমবারে গিয়ে আপনার পেমেন্টটা আপডেট হবে এই সিস্টেমে। যতক্ষণ না পেমেন্ট আপডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ইন্টারভিউ শিডিউল বলুন, ইন্টারভিউ ডেট
বা বায়োমেট্রিক ডেট করতে পারবেন না। এই পেমেন্টটা আপডেট হয়ে গেলে পরে আপনি প্রথমে বায়োমেট্রিক শিডিউল যেটা ভিএফএসে হবে, আর তারপরে হবে এম্বাসিতে ইন্টারভিউ শিডিউল, দুটো পরপর করে নেবেন। তবে দুটোর মধ্যে এম্বাসি শিডিউল বায়োমেট্রিক শিডিউলের মধ্যে মিনিমাম যেন একদিনের গ্যাপ থাকে। পেমেন্ট আপডেট হয়ে গেলে তারপর আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ক্লোজ অ্যাপ্লিকেশান অ্যান্ড স্টার্ট নিউ অ্যাপ্লিকেশান। আপনার ভিসা যখন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ক্লোজ করতে পারেন বা আবার নতুন করে নিউ অ্যাপ্লিকেশান করতে পারেন। তারপর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, যেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন করতে পারবেন। তারপর আছে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস, যেখান থেকে আপনারা রিশিডিউলিং করে নিতে পারবেন। তার এমার্জেন্সি রিকোয়েস্ট, আপনার যদি কোনো তাড়া থাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন এমার্জেন্সির জন্য যে আমি অ্যাপয়েন্টমেন্ট স্লট আর পাচ্ছি না, আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন যদি ওনারা অ্যাপ্রুভ করে। এরকম পরপর পয়েন্টগুলো আছে, আপনারা দেখে নেবেন। তারপর লাস্টের দিকে আছে ফিডব্যাক বা রিকোয়েস্ট, আপনি কোনো কিছু রিকোয়েস্ট করতে চান তার জন্য। তারপর আছে নর্মাল মেসেজেস। নিচের দিকে এরকম 6টা ইনফরমেশন থাকবে, তার মধ্যে দেওয়া থাকবে আপনি কোথা থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন, ভিসা ইনফরমেশনগুলো থাকবে। তারপর আপনি যে টাকাটা জমা দিয়েছেন পেমেন্ট ডিটেলসটা, পেমেন্ট ডিটেলস থাকবে B1 না B2 সেখানে লেখা থাকবে। তারপর আছে ফ্যামিলি গ্রুপ মেম্বার কতজনের জন্য, যে ডিপেন্ডেন্ট ওয়ান মানে একজন না দুজন, এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে। তারপর ডেলিভারি টাইপ কী দিয়েছেন সেটা অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, যখন আপনারা শিডিউলটা করবেন তখন এই জায়গাটায় শিডিউলটা দেওয়া থাকবে, আপনার ডেট এগুলো মেনশন থাকবে। তারপর আছে পাসপোর্ট স্ট্যাটাসে কী রেখেছেন সেটাই আপনাকে দেখিয়ে দেবে এখানে। তাই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আমরা সব রকম ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। তাই এই ছিল আজকের আমার ভিডিও, কীভাবে আপনারা বায়োমেট্রিকের জন্য বা এম্বাসিতে ইন্টারভিউর জন্য শিডিউল করবেন। কোনো সময় কোনো রিকোয়েস্ট বা ফিডব্যাক দেবেন বা আপনার পেমেন্টটা আপডেট হলো না, তখন আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ কেস করে আপনারা এম্বাসির সাথে যোগাযোগ করতে পারবেন। কি যেমন এখানে টাইটেল দেখলেন নট আপডেট মাই পেমেন্ট, এখানে সিলেক্ট করবেন এখানে ফিডব্যাক কোশ্চেন প্রবলেম রিকোয়েস্ট, এখানে আমি প্রবলেম দিয়ে দিলাম। এবার আপনি লিখে দিলেন যে আমার পেমেন্টটা এখনও ক্রেডিট হয়নি, আমি পেমেন্ট করে দিয়েছিলাম, সেগুলো দিয়ে তার যদি কোনো অ্যাটাচমেন্ট ফাইল থাকে, তার রিসিপ্ট যদি থাকে সেখানে সাবমিট করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে মনের মধ্যে অবশ্যই কমেন্টস করবেন, মেসেজ করবেন। তো এই ছিল আমার আজকের ইউএস ভিসার B1 B2 ক্যাটাগরির লাস্ট স্টেজ, যেখান থেকে আপনারা শিডিউলিং করে ইন্টারভিউতে দিতে যাবেন। তা সবার জন্য রইল শুভকামনা। আমার অন্যান্য ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর প্রিয়জনের জন্য শেয়ার করুন। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুধু ঘুরতে থাকুন।